আজকে দারুণ একটা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্ট হোক ডিনার হোক দুটোতেই বেশ জমে যাবে। দেখতেই পাচ্ছ আলুর দম, নতুন আলুর দম মটরশুঁটি দিয়ে। আর এখানে গরম গরম কী বলো তো, রাধাবল্লভী। আজকে রাধাবল্লভী নিয়ে এসেছি। আর শীতকালে এরকম গরম গরম রাধাবল্লভী হলে আর কি চাই। তো চলো দেখে না যাক আজকের রেসিপি। এর জন্য রাধাবল্লভী করার জন্য আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা, তারপরে বেটে নিয়েছি। এখানে 100 গ্রাম বিউলির ডাল আছে। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে দিচ্ছি, আদা আর কাঁচা লঙ্কা আমি এখানে থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এটা নাড়াচাড়া করে নেবো একটু। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আর এখানে যে ডাল বাটাটা করে রেখেছিলাম, ডাল বাটাটা না জল দিয়ে একটু বাটতে হবে, অল্প জল, তবে এইরকম মানে খুব বেশি পাতলা যেন না হয়। একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কিন্তু এটা কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে হবে। আর যদি নাড়া বন্ধ করে তাহলে কিন্তু এটা লেগে যেতে পারে। আর মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা নাড়তে হবে। আর এটা কিন্তু আস্তে আস্তে নিচে লেগে যাবে। আর এটা মানে যদি হাই ফ্লেমে দেওয়া হয় তাহলে কিন্তু নিচটা লেগে যেতে পারে, তাই স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই মানে এটা খেয়াল রেখো যেন নিচটা লেগে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। কন্টিনিউ নেড়ে যেতে হবে। এখানে যে ভাজা মশলা দিলাম, এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি, এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলা ভাজাটা দিয়েছি। আর মশলা ভাজার জন্য কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে। একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর নুনটা স্বাদ মতো। ব্যাস আমার তৈরি হয়ে গেল পুর। দেখতেই পাচ্ছ একটা শক্ত ডোর মতন হবে। এটা খুব ভালো করে আমি ঠান্ডা করে রেখে দেবো। পুরটা কিন্তু খুব ভালো হয়েছে। আর এদিকে ময়দাটাও মেখে নিয়েছি। ময়দাটা যেরকম আমরা লুচির জন্য ময়দা মাখি সেরকমভাবে আমি ডো তৈরি করে নিয়েছি, নরম একটা ডো তৈরি করেছি। আর এখানে লেচি কেটে নিয়েছি, যেরকম আমরা লুচির সাইজ করি সেই সাইজেরই কিন্তু লেচি কেটে নিতে হবে। আর তো এরপরে আমি ওই পুরটা ঠান্ডা হলে তারপরে কিন্তু আমি লেচিতে ভরবো। আর গরম অবস্থায় কিন্তু এটা একদমই করা যাবে না, তাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে। হ্যাঁ, তাই অবশ্যই টিপসগুলো কিন্তু ফলো করলে তাহলে কিন্তু প্রতিটা এই রাধাবল্লভী কিন্তু ফুলবে। এখানে যে লেচিগুলো থেকে আমি এরকম বাটি সাইজের করে নিচ্ছি। এরপরে এখানে যে এই পুরটা রেডি করে রেখেছিলাম, পুরটা কিন্তু নরম অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে, যাতে হাতে ধরা যায় সেরকম। খুব শক্ত কিন্তু এটা বিউলির ডাল খুব সহজে তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যায়, তাই নরম অবস্থাতে এটা নামিয়ে পুরটা রেডি করে নিয়েছিলাম। আর এখানে মাঝখানে পুরটা দিয়েছি। লুচির যে সাইজের লেচি হবে তার থেকে একটু ছোটো সাইজে কিন্তু পুর নিয়ে নিতে হবে। এই মাঝখানে দিয়ে এরপরে চারিদিকটা ভালো করে মুড়ে নিতে হবে। এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা 10 মিনিট রেস্টে রাখতে হবে, তারপরে কিন্তু এটা বেলতে হবে। সঙ্গে সঙ্গে করে যদি না করে যদি একটু রেস্টে রাখো তাহলে কিন্তু আরও ভালো সেট হয়। তার জন্যই আমি সবগুলো রেডি করে নিচ্ছি আগে থেকে। কিছুটা করে নিয়ে তারপরে আমি বেলবো। 10 মিনিটের দিকে হয়েও যাবে। আর পুরটা পুর যখনই রেডি করবে, বিউলির ডালের পুর কিন্তু অল্প খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তাই এটা নরম অবস্থা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবং একটুখানি হাত দিয়ে খুব মেখে নিতে হবে। হ্যাঁ, সেটা খেয়াল রেখে। আর এই যে আমি বেলে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু কোনো তেল ইউজ করি, তবে তোমরা ইচ্ছে করলে তেল দিয়েও বেলতে পারো বা ময়দা দিয়েও বেলতে পারো। আর সবগুলো বেলে নিচ্ছি আমি। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে এমনিতেই কচুরি, লুচি, পরোটা নানা রকমের রেসিপি দেওয়া আছে, ইচ্ছে হলে তোমরা দেখে নিতে পারো। আর আমি এখানে আজকে করছি রাধাবল্লভী। এর আগে আমি কড়াইশুঁটি কচুরিও কিন্তু দিয়ে দিয়েছি। কড়াইশুঁটি কচুরি ফেটে যায় অনেক সময়, তো রাধাবল্লভী অনেক সময় ফেটে যায়। যদি পুরটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ফেটে যাবে। আমি আগে থেকেই বলছি, তাই পুরটা নরম করে নিতে হবে। আজ থেকে তেল গরম বসিয়ে দিয়েছি, এরপর আমি রাধাবল্লভীগুলো ভেজে নেব। গরম গরম এরকম রাধাবল্লভী আমরা বিয়েবাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে খাই, খুব ভালো লাগে, তাই না? গরম গরম খেতে। তো বাড়িতেও কিন্তু এরকমভাবে বানিয়ে নেওয়া যায় খুব ইজিভাবে। যদি টিপসগুলো ফলো করো তাহলে কিন্তু সবকটা এই যে রাধাবল্লভী ফুলবে, এরকম দেখতেই পাচ্ছ। আর যদি ফেটে যায় তাহলে কিন্তু ফুলবে না, তাই যাতে ফেটে না যায় সেই টিপসগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে। আর এই যে দেখো আলুর দম, লাল লাল ঝালঝাল আলুর দম, নতুন আলুর দম কড়াইশুঁটি দিয়ে করেছি, দারুণ। রাধাবল্লভীর সাথে আলুর দম বেশ দারুণ জমে যায়, তাই না? তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে বানি নস্কর পেজটা ফলো করো। আমি সম্পূর্ণ রেসিপিটা কিন্তু এই চ্যানেলে এই পেজে দিয়ে থাকি। তো যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করে নিও, তাহলে নিত্য নতুন এরকম রেসিপি তোমরা পেয়ে যেতে পারো। আর টিপসগুলো তোমাদের আশা করি কাজে লাগবে। আর গরম গরম আমি আগে খেয়ে নিচ্ছি, দাঁড়াও। আর আলুর দমটা গরম, কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম। আর রাধাবল্লভী গরম গরম। রাধাবল্লভী তোমাদেরকে দেখিয়ে দিলাম কীরকম পুরটা হয়েছে। তো টাটা।